আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার বিষয় হলো নূরে মুহাম্মদের ধারক বাহক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দাজিল্লাহুল হুজুর কিবলা জান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের জানতে হবে নূরে মুহাম্মদি কি। নূরে মুহাম্মদি হলো মহান রব্বুল আলামিনের জাতি নূর থেকে তিনি যখন এই সৃষ্টি জগৎ সৃজন করবেন, তার নূর থেকে একটা নূর তিনি আলাদা করেন। ওই আলাদাকৃত নূরের নাম হয়েছিলেন, আসমানি নাম ছিলেন আহমদ, আর জমিনে সেই নাম হয় নূরে মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আশিক রাসূল মুক্তিকামী ভাইরা, এই নূরে মুহাম্মদীকে ধারণ করে হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে 1,24,000 নবীগণ রাসূলগণ তারা তাদের সমকালীন যুগের মানুষকে আল্লাহর একত্ববাদ, হেদায়েত ও মানুষকে আল্লাহতে আত্মসমর্পিত হয়ে সুচরিত্রবান হওয়ার শিক্ষা দিয়েছিলেন। যারা এই নূরে মুহাম্মদের ধারক বাহক ও নবী রাসূলদের মাঝে কাছে গিয়েছিলেন, তারা আলোকিত মানুষে পরিণত হয়েছিলেন। আর এই নূরে মুহাম্মদী সমস্ত নবী রাসূলদের পরিশেষে সমস্ত নবী রাসূলদের হেদায়েতের পূর্ণতা নিয়ে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়ালে স্বনামে, স্বরূপে, সশরীরে, স্বমহিমায় এই দলির দ্বারাই আগমন করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা আহজাবের 45 ও 46 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে রূপে প্রেরণ করেছি এবং আল্লাহর আদেশক্রমে তার আহ্বায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। সুবহানাল্লাহ। উজ্জ্বল প্রদীপ রূপে, এই উজ্জ্বল প্রদীপ হলো আল্লাহ প্রদত্ত এই নূরে মুহাম্মদী। এটা চলমান, বহমান, একটা জ্বলন্ত নূর। এই নূর চলছে, এই নূর জ্বলছে, ঠিক কিনা বলেন? এই নূর সিনা বয় সিনা হয়ে অদ্যাবধি পর্যন্ত চলছে। এই নূরে মুহাম্মদী চলবে, ঠিক কিনা বলেন? এই নূরে মুহাম্মদী মহান রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আস-সাফ 8 নম্বর আয়াত, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, তারা অর্থাৎ নবী রাসূল আউলিয়াগণের যারা বিরোধিতা করেছিলেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে এই নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও তা কাফেররা তারা অপছন্দ করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের প্রদত্ত এই নূরে মুহাম্মদী হচ্ছে একটা পাওয়ার, একটা ক্ষমতা। আল্লাহ প্রদত্ত এই নূর মুহাম্মদী আমাদের দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এই শাহাদাত আঙ্গুলি দিয়ে হযরত ওমরের সিনা মুবারকের মধ্যে এক নূরের ছোট ঝলক দিয়েছিলেন। যে ওমর দয়াল রাসূলের মাথা মুবারক কাটতে গিয়েছিলেন, ওই ওমর তিনি মুহূর্তের ভিতরে তার হৃদয় পবিত্র হয়ে হৃদয়টা আলোকিত হয়ে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? সেই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাজাম মুনীরা নূরে মুহাম্মদের ধারক বাহক হয়ে বিভিন্ন আউলিয়া কেরামগণ মানুষকে আল্লাহ এবং রাসূলের একত্ববাদ, হেদায়েতের দাওয়াত দিয়েছেন। আমাদের মহান মুর্শিদ একইভাবে সারা বিশ্ব মানব জাতিকে এই নূরে মুহাম্মদের ধারক বাহক হয়ে আল্লাহ এবং রাসূলের একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। তার কাছে এসে অগণিত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসে তারা আল্লাহ এবং রাসূলের সন্ধান পেয়েছেন, তাদের সিনাকে আলোকিত করতে পেরেছিলেন এবং এই মানুষগুলি আশিকে রাসূলে পরিণত হয়েছেন। আমাদের মুর্শিদ দয়াল বাবাজান যখন ওফাত করেন, আমি নিজে থেকে চিন্তিত হলাম যে এখন এই নূর মুহাম্মদী কোথায় আছে।
কোথায় গেলে পাওয়া যাবে? নূরে মোহাম্মদী কি দেশে আছে না বিদেশে আছে? আমি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় কান্নাকাটি করতাম, আল্লাহর কাছে আরজি করতাম, জানতে চাইতাম, হে আল্লাহ আপনি দয়া করে আমাকে দেখান। সেদিন আল্লাহর কি মহিমা দয়া, আমাদের মুর্শিদ শাহ দেওয়ান বাগের শুভ জন্মদিন বুধবার। আমি রাত্রে ঘুমানোর সময় কান্নাকাটি করে ঘুমাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে দেখালেন। সেদিন একটা ছোট একটা রুম, লম্বা একটা রুমের ভিতরে দেখি আমাদের মুর্শিদ শাহ দেওয়ান বাগে দয়াল বাবা যান সাদা সুন্দর পোশাক পরিপাটি, সাথে আমাদের দয়াল মেজ হুজুর ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহ হুজুর। আমরা যারা ছিলাম প্রত্যেকের পোশাক ছিল সাদা, অনেক লম্বা ঘটনা। সেদিন আমি দেখি দয়াল বাবা যান ইমাম ডক্টর কুদরতে খোদা হুজুরের হাত মোবারক ধরে রাখছেন, বলেন সুবহানাল্লাহ, ধরে রাখছেন। এবং ইমাম ডক্টর কুদরতে খোদা হুজুর বলতেছেন, আল্লাহ দয়া করেছেন, রাসূল দয়া করেছেন, আমার মুর্শিদের উসিলাতে আমি যে সাধনা করেছি এই নূরে মুহাম্মদী আমার মাঝে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার আর বোঝার বাকি রইল না এই নূরে মুহাম্মদী বর্তমানে কোথায় আছে। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই নূরে মুহাম্মদী বাস্তবতা আমরা পেয়েছিলাম সেদিন 2022 সালের সেই বাবে বরকত দেওয়ানবাগ শরীফের বিশ্ব আশিক রাসূল সম্মেলনে লক্ষ 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 মানুষের মাঝে ইমাম ডক্টর কুদরতে খোদা হুজুর তিনি বলেছিলেন, হে দুনিয়ার মানুষ, যে নূর মুহাম্মদী ধারণ করে আদম আলাইহিস সালাম হয়েছিলেন, নবী রাসূলগণ তারা সম্মানিত হয়েছিলেন, আল্লাহ দয়া করে নূরে মুহাম্মদী আমার সিনাতে দিয়েছেন। কি বলছে না বলে নাই? এই নূরে মুহাম্মদী তো আপনারা বিশ্বাস করেন বা না করেন, মানেন বা না মানেন, এই নূরে মুহাম্মদী এই সিনার মধ্যে আছে। এই নূরে মুহাম্মদীতে আমরা যদি নিজেদের সিনাকে আলোকিত করতে চাই, তাহলে আমাদেরকে এই নূরে মুহাম্মদের ধারক বাহক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের সিনা মুবারক থেকে আমাদের সিনা আলু নিতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।